বৌদির পরকীয়া সম্পর্কের জেরে দাদাকে খুন করা হয়েছে, এমনটাই দাবি করলেন গোঘাটের বড়মা গ্রামের মৃত শেখ মুজিবর হোসেনের ভাই সাহেব। তার অভিযোগ, তার দাদাকে খুনের ঘটনায় তার বৌদি এবং তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাকা জড়িত। রীতিমতো পরিকল্পনা মাফিক এই খুন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে গোঘাটের দিঘরা এলাকায় মুজিবরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর পুলিশ তদন্তে নেমে মুজিবরের স্ত্রী সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবারে দাদাকে মার্ডার করা হয়েছে। আমার ভাবির অন্যজনের সাথে পরকীয়া সম্পর্ক ছিল, মানে যার সাথে সম্পর্ক ছিল তিনি মার্ডারটা করেছে। তিনি সে হচ্ছে আমাদের গ্রামের মেম্বারের চাচা হয়, আমাদের গ্রামের মেম্বারের ছোট কাকা হয়। উনি ছিল, প্লাস আরো 2-3 জনকে নিয়ে মার্ডারটা করেছে। তো ওনাদেরকে মানে আমার থানাতে করেছিলাম, এফআই করেছিলাম থানাতে, ওনাদের ধরে নিয়ে গেছে। আর মানে আমাদের প্রথমেতে আমি বাইরে ছিলাম তামিলনাড়ুতে, আমাকে ফোন করা হয়েছিল, আমাকে মেম্বার দিয়ে ফোন করেছিল যে এরকম তোর ভাইয়ের লাশটা মানে তাড়াতাড়ি দাফন দেওয়া হবে, তাড়াতাড়ি ভালো। আমি বললাম কেন? বলছে এরকম লাশটা মানে অনেক গ্রাম শোনা কেউ কিন্তু হাত দিবে না, যে লাশটা খারাপ হয়ে যায় কেউ হাত দিবে না, লাশটা 9টা-10টার মধ্যে গেড়ে দিতে হবে, এটা যিনারা মানে ডাক্তাররা বলেছে। আমি বললাম না, আমার ভাইয়ের লাশ আমি গেলে মাটি হবে। বলছে দিয়ে মানে ফোনটা কেটে দিল। তারপরে মানে যখন সকাল হয়, আমি যখন ফ্লাইটে উঠার আগে কল করেছি, আমাদের বাড়িতে কল করেছি, দিয়ে আমার মামাকে দিয়ে থ্রেট করা হয়েছে, বলা হয়েছে নাকি মানে আমার মায়েরা তখন কোর্টে ছিল, থানায় ছিল। তখন আমার মামা মেম্বার বলেছিল আমার মামাকে যে তাড়াতাড়ি লাশটাকে তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হোক, থাকলে কিন্তু পরে ক্ষতি হতে পারে, মানে আমাদের গ্রামবাসীকে যাবে না, তোমাকে এসে থানাতে ধরে নিয়ে যাবে। আমার মামাকে কথাটা বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আমি আজকে যেটা জানলাম, আমি যে থানায় যেটা জানলাম, যে আমাকে বলা হলো যে না, আমি বলেছি মানে না, মানে যখন ওর ভাই যখন বাইরে আছে, ভাই এলে মাটি হবে। আমি আজকে যে সেটা জানতে পারলাম যে না, ওনার ভাই বাইরে আছে, ভাই এলে মাটি হবে। আমার নাম সাহেব, যিনি মার্ডার হয়েছে ওটা আমার দাদা, বড়দা। 2 ভাই। বিয়ে হয়েছিল 15-16 বছর আগে বিয়ে হয়েছিল। একটা ছেলে একটা মেয়ে। এখন চাই মানে যিনি খুন করেছে ওনারা অতিরিক্ত মানে ভালোভাবে তারা শাস্তি পায়, তাদের যেন ভালোভাবে শাস্তি হয়, অতিরিক্ত সাজা হয়। আর মানে তারা যেন ফাঁসি হয়, সাজা পায়, আমরা এটাই চাই। আমরা তো এই কেসটা খুব লড়াই করছিলাম। আমরা বুঝতে পারছি পার্টির থেকে ওখানে যে হচ্ছে মানে ভিতরে একটা ব্যাপার চলছে পার্টির, ওই পার্টির ব্যাপারটা না থানাতে হয়। আমরা গ্রামের লোককে জানাচ্ছি পার্টি না শেল্টার দেয়, একে খুনিকে না শেল্টার দেয়। হ্যাঁ, সেইটা যাতে না হয় গ্রামের লোককে আমরা এসে জানাচ্ছি, পার্টি না ওই জায়গাকে যেতে পারে। হ্যাঁ, আমি গ্রাম ছোলানাকে গ্রামের লোককে নিয়ে বলেছি যে এখান থেকে আমাদের গ্রাম থেকে পার্টি না ওই জায়গায় শেল্টার করতে পারে না। জেনে মারা গেছে তার শেখ মুজিবুর হোসেন, মারা গেছে মঙ্গলবার দিন রাত্রে। এখন গ্রামের দাবি চাইছি আমরা, না আর কিছু না আছে। আপনার নাম? শেখ রহিম বাদশা, বাড়ি বর্মা। আর মানে পার্টির মদত দিচ্ছে মনে হচ্ছে, কারা মদত দিচ্ছে? পার্টির তো যে মার্ডারটি করেছে তার হচ্ছে ভাইপো, আমাদের গ্রামের মেম্বার। ওই মেম্বারটি হচ্ছে তাকে নিয়ে খুব ঘোরাঘুরি করছে, তাকে নিয়ে যা আসা করছে, থানা যা আসা করছে, আমাদের কোনো মদত দিচ্ছে না, সে অন্যদিকে টানার লাইন করছে। মেম্বার খুনিকে নিয়ে অ্যারেস্ট করেছে, আজ সকালে অ্যারেস্ট করেছে। কতজন অ্যারেস্ট করেছে? আপাতত এখন 3 জন, মানে বউটাকে নিয়ে। দেখুন, দলীয়ভাবে কোনোভাবেই এটা কিন্তু কেউ যুক্ত নয়, কারণ হচ্ছে এটা হয়তো পারিবারিক সমস্যা, কেউ হয়তো রং চড়ানোর চেষ্টা করছে। দলের জায়গায় আছে, এসব দল কেন যাবে, দলের এর মধ্যে যুক্ত নেই। ঠিক আছে, সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাট
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।